হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা লোগো নিয়ে কথা বলবো। এটা হলো যে freelancer.com একটা ওয়েবসাইটে। এইখানে দেখেন আমি ডিসক্রিপশন দিই। ইনি একটা লোগো চেয়েছে। তো এখন এই লোগোর ক্যাটাগরি দেখেন একটু, যে এখানে বিভিন্ন আকৃতির লোগো এরা বানিয়েছে এবং এইখান থেকে আমরা একটা লোগো বানাবো। এখানে যে হার্ট হ্যাট দিয়ে একটা গাড়ির শেপ আছে এইখানটায়, মোটামুটি এখানে সবাই লোগো বানিয়ে জমা দিয়েছে। তো দেখেন আমি এখানে আরও একটা পেজ দেখাই। এখানে অনেক অনেক লোগো এরা অ্যাড করছে এইখানটায়, যে যেমন পারে আর কি। তো চলুন আমার একটা লোগো এখানে জমা দেবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে লোগোটা আমি দেবো। দেখেন, তা আমি প্রথমে চলে যাব কোথায়, আমি একটা কাজ করি, এখান থেকে যে কোনো একটাকে আমি কপি করে নিই আমার সুবিধার্থে, তাহলে বুঝতে পারবো যে আমি কীভাবে এটাকে বানাবো। যে কোনো একটাকে নিন, যে কোনো একটা। আমি একটা পেজ নিয়ে এখানটায় একটা পেজে আসি, এখান থেকে দুই একটা কপি করে আমি আমার আর্টবোর্ডে নিয়ে যাব এবং সেটাকে আমি অন্যরকম করার চেষ্টা করব। আচ্ছা, দেখি কোনটা নেওয়া যায়। এখানে দেখছেন দেখছেন ম্যাক্সিমাম সব এই আকৃতির লৌহ, সব কোনোটা গাড়ি আছে হালকা, মানে গাড়ি যে একদম সবগুলো আছে তা নয়, মানে কিছু কিছু গাড়ির অংশ আছে অল্প একটু, দেখছেন গাড়ির চাকায় এই, আবার এই একটা সাইকেল আছে, আবার একটা বড় গাড়ি বানিয়ে দিয়েছে এইখানটায়। তো এখন আমরা এরকম একটা লোগো বানানোর চেষ্টা করব। তো চলুন লোগোটা শুরু করি আমরা। ওকে, আমি সব দেখে নিয়েছি। যেমন একটা আমি একটা কপি করে নিই। হ্যাঁ, কপি করে আমি আমি চলে যাব কোথায়, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব এবং আমরা আপনার ফাইলে যাবেন, ফাইলে যেয়ে আপনারা একটা সাইজ নেবেন যে কোনো কিছুর। তো আমি যেটা কপি করছি এখানে আগে অলরেডি কপি করে রাখছিলাম, এবং আরেকটা কপি করছি আমি এটা, সরি এটা ডিলিট করে দিই। সরি, আমি সমস্যা নেই, আমি এটাকে একটু দেখে দেখে একটু, মানে এটাকে হুবহু কপি করব না, তাহলে তো এর আর আমার লোগোর ভিতরে কোনো পার্থক্যই থাকবে না। আমি এটাকে অন্যরকম বানানোর চেষ্টা করব। তো চলুন আমি শুরু করি। লোগোটার নাম কিন্তু এই হার্ট হ্যাটই থাকবে, কিন্তু উপরে যে লোগোটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি আর কি। তো তার জন্য আমি চলে যাচ্ছি, আমি পেন টুলে যাচ্ছি, পেন টুলে যেয়ে আমি একটা কাজ করি, আমার মতো করে আমি একটু বানাই। এখানে আমি এটাকে একটু নান করে দিই, এটাকে আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে কালো করে দিলাম, এটা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝবেন। ওকে, তাহলে আমি একটু বড় করে আঁকাই। ওকে, তারপরে আমি অল্টার প্রেস করে আমি এখানে আবার প্রেস করলাম, করার পর আমি একটুখানি ধরে এখানটায় ধরে আমি হালকা এরকম করে টান দিই। ওকে, দেন আমি অল্টার প্রেস করলাম, আবার এইখানটায় আসলাম, আমি হালকা উঁচু হয়ে গেলাম, এইখানটায় আসলাম, আমি এরকম করে হালকা টান দিলাম। ওকে, আমি আবার অল্টার প্রেস করলাম, আমি আবার এইখানে আসলাম, মানে আমি আমার মনের মতো করে একটা আঁকাচ্ছি আর কি। এইখান ধরে হালকা করে টান দিই এরকম করে। ওকে, দেন আমি অল্টার প্রেস করে আবার এখানে আসলাম, এবার আমি অল্টার প্রেস করলাম, আবার আবার এখানে ক্লিক করি, মাউসের লেফট সাইড লেফটটা, দেন এইখানটা আসলাম, ধরে আমি হালকা টান দিই, ব্যাস, এরকম করে থাকুক। আমি কি বানানোর চেষ্টা করতেছি দেখেন। আর আমি একটা কাজ করি, এইখানটায় আমি এলপিস টুল নিই, আমি এইখানটা একটা বৃত্ত বানাবো। অল্টার
বৃত্তটা কীভাবে বানালাম, আমি এইখানটাকে ধরে এলপিস টুলে আসলাম, শিফট অল্টার টিপ দিয়ে আমি এখানে একটা বৃত্ত বানালাম। এই ওকে, কাজ করা যাক। আমি এটাকে একটু রিমুভ করে দিই, বা পাশে থাকুক সমস্যা নেই। আমি এটাকে একটু কালার করে দিই। ওকে, এটাকে আমি নান করে দিই, অ্যান্ড এটাকে কালার করে দিই, এটাকে টোটাল কালার করে দিই। ওকে ফাইন। আমি এটাকে একটু ছোট করি, আমি শিফট অল্টার ধরে আমি এটা ছোট করব, দেন এইখানটা নেব এবং এইখানটা এনে আমি এরকম করে এটাকে রাখলাম। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে, শুরু করা যাক। তাহলে আমি এখানে আসবো, এটাকে তারপর এটাকে টোটাল টান দিলাম, তারপর আমি শেপ বিল্ডার টুলে আসলাম, টুলে আসার পর আমি একটা কাজ করি, এখান থেকে এটাকে হালকা করে কপি করি, যেটা বৃত্ত করছিলাম কপি করে এইখানে টান দিলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, আমি টোটালটুকু ধরে শিফট অল্টার ধরে টান দিলাম, সব ডিলিট হয়ে যাবে। তাহলে আমার সুন্দর করে একটা শেপ হয়ে যাবে। আচ্ছা, এইবার আমি কি করব, এখানে আমি রাখলাম। ওকে, এবার আসুন আমি কি করব, এটাকে আমি একটা কাজ করি, এটাকে অল্টার প্রেস করে কপি করি, কপি করে এরকম করে কপি করে এইটুখানি এরকম করে রাখি। ওকে, টান দিই, হবে, হ্যাঁ একটু হয়েছে। ওকে, দেন আমি এটাকে সেই বিল্ডার টুলে আনলাম, সিলেক্ট করার পরে ধরে এরকম অল্টার প্রেস করে টান দেবো, এইটুকু সব ডিলিট হয়ে যাবে। ব্যাস, এইটা আমি একটু ছোট করব, ছোট আমি এটা একটু বড় করি, শিফট অল্টার ধরে টান দেবো, বড় হয়ে যাবে। ব্যাস, এটা হালকা করে টান দিলাম এরকম করে, জাস্ট চাকার মতো একটা শেপ দিব আমি। ওকে, অ্যান্ড এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, দেন এটাকে আমি ছোট করব। ব্যাস, আমি এটা হালকা একটু বড় করি, তাহলে দেখতে সুবিধা হবে, ভালো লাগবে। জুম করি, শিফট অল্টার ধরে টান দেব, ব্যাস জুম ইন করলাম, এটা ডিলিট করে দিই, ডিলিট লাগলে লাগতে পারে মনে হয়, আর লাগবে না, ডিলিট করে দিই। ওকে, এইবার দেখেন আমি একটা বাইকের মতো বানাতে চাচ্ছি আর কি, বুঝছেন, কিন্তু পুরোপুরি বাইক হবে না, এরকম একটা জিনিস বানাতে চাচ্ছি। এখানে আমি এটা কাজ করি, আমি এইখানটা একটু আনি, তারপরে আমি হালকা করে এদিকটা একটু টান দিই,
এরকম করে হালকা করে একটু বাঁকাই দিই। হ্যাঁ, দেন আমি অল্টার প্রেস করে আবার এইখানটা আসি, দেন আমি আবার এইখানটা আসি, আমি হালকা করে এটা দেন এটাকে সিলেক্ট করি, দেন এটাকে আমি কালার দিই, কালো কালার। ব্যাস ঠিক আছে। এবার আমি এখানে আর একটা চাকা দিব, মানে এইটাকে আমি আবার কপি করি, এটা কাজ করি। এটাকে আমি কপি করলাম, সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে আমি এটাকে এরকম করে ঘোরাই, এটাকে এইখানে দিই এবং এটাকে আগের থেকে একটু ছোট করি। আমি অল্টার শিফট অল্টার ধরে ছোট করব, এটাকে আমি টোটালটা গ্রুপ করে ফেলি, তাহলে আমি দুটো নড়বে একসাথে। ব্যাস ওকে। আচ্ছা, আশা করি এটা হয়েছে। আমি একটা কাজ করি, কেমন খারাপ দেখা যাচ্ছে, আমি এটাকে ওই সেম আকৃতির হালকা একটু বড় করে দিই। হ্যাঁ, একটা কাজ করি, এটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গিয়েছে, আমি হালকা করে একটা ছোট করি, শিফট টলটা ধরে টান দিই, ছোট হয়ে যাবে। দেন এটাকে আমি হালকা করে এরকম করে ঘুরাই দিই। আর চাকাটা কিন্তু দেখতে একটু বিটকুটে লাগতেছে, কারণ আমাদের দুটো আকৃতি সেম আসেনি। আমি এটা হালকা করে এরকম করে দিই। ব্যাস, বাইকের মতন দেখতে শার্ট হয়েছে, আমি গ্রুপ করে দিলাম। ব্যাস, এখন এইখানে আমি ওই যে হাট কাট ওটা লিখবো, তাহলে আমি এখানে আসলাম, টাইপে এসে এখানে ক্লিক করলাম, আর এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে আমার ভালো লাগে, আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করবেন ফরম্যাট। আমি একটু হালকা একটা বড় করে দিই। আচ্ছা, এখানে আমি বড়তে করে লিখবো, তাহলে HUT, তারপরে কমা হবে, তারপর দেবো হাট, HAT, হ্যাট। এখানে আমি আর একটা কাজ করব, কোনোভাবে এটাকে আমি আর একটু মডিফাই করতে চাচ্ছি কোনো কারণে। তাহলে আমি এইখানে যে টিটা একটু যদি আমি এখান থেকে সরাই যদি আমার মতো করে একটু বানাতে চাই, তাহলে কি হবে? হুম, হতে পারে। তার একটা কাজ করা যাক, এখান থেকে আমি আলাদা করে একটা টি আবার লিখি, এখানে টিটা লিখলাম, আবার আমি ওইটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। তার একটা কাজ করা যাক, একে আমি এটাকে প্রথমে সিলেক্ট করব, দেন মাউসের রাইট ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইনে দিব, তাহলে এটা আমি একটু জুম করব, তাহলে আমি এটাকে বিভিন্ন আকৃতি দিতে পারবো। এখন এইখানটা আমি একটু দিতে চাচ্ছি কেমন, একটা কাজ করা যাক, আমি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিই, রেক্ট্যাঙ্গেল সোজা এরকম করে, হ্যাঁ এরকম করে দিলাম, টানলাম। ওকে, এখন আমার যে আটবো টাকাতে হবে তার কোনো কথা নেই, ঠিক আছে। এখন আমি বাইরের টাকাই যেহেতু এখানে আমি রাখছি, এটাকে তাই সরাই নিয়ে আসলাম, এটা সরাই নিয়ে আসলাম। আমি এটা আমি একটু বাড়াই দিলাম, এরকম বাড়াই দিলে তো হবে না, ওকে কমাই দিই। বৃত্তকার শেপ নেব আমি, বৃত্তকার একটা শেপ নিলাম। আমি এটা কাজ করা যাক, শিফট অর্ডার ধরে এরকম টান দিই, দেন এটাকে ধরে আমি শেপ বিল্ডার টুলে আসি, এটাকে ধরে টান দিই, আর এটা আমি লক করে দিই, তাহলে আমার সুবিধা হবে। গুড, তাহলে এটাকে কি করা যায় একটু ভাবেন তো। দেখেন এটাকে কি কি করতে চাচ্ছি আমি, এইখানে এটা আমি রেঞ্জের শেপ দিতে চাচ্ছি আর কি, তাহলে দেখতে হতে পারে বিষয়টা ভালো দেখাবে, এরকম করে রেঞ্জ আকৃতির একটা শেপ হবে, কিন্তু হচ্ছে না। তাহলে আমি এটা পেন টুল দিয়ে বানাই, দেখি হয় কিনা। পেন টুল দিয়ে বানাই, আমি এইখানে একটা ক্লিক করলাম, দেন হালকা একটু সরাই নিই, হালকা করে এখানে সরাই নিলাম। আমি বিষয়টা জায়গায় ফিরে যায়, আমি এখানে ক্লিক করলাম,
গুড, এটা এটা থাকুক। আমি শিপ বলটা নিলাম, এখানে ক্লিক করলাম, আমি এইখানটা আসলাম, এখানে আসলাম, আমি কালারটা একটু অফ করে দিই, এই কালারটা অফ করে দিলাম। এই গুড, আমি আবার এটাই আসলাম, এটাই আসলাম, আসার পর আমি এখানে আসলাম, আসলাম, এইখানে আসলাম, হালকা করে টান দিলাম, কিন্তু আমার মতন হয়নি, তাই এটাকে আমি এইভাবে রাখলাম। দেন এটা দিয়ে একটু এখানে বর্ডার কালারটা একটু অন করে দিই, আমি দেখতে পারবো কোথায় কি করছি। এটাকে একটা কাজ করি, আমি এটাকে ধরে এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এখানে দেখেন ট্রান্সফার আছে, এখানে আপনি রিফ্লেক্টে যান, যে কপিতে টিপবেন, কপি, তাহলে আপনার একটা কপি হয়ে যাবে হুবহু এটার মতো। তাহলে এটা কাজ করেন, এটাকে টান দেন, টান দিয়ে আপনারা চাইলে ওয়াটার বেস করে আপনারা কপি করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আমি ধরে একটু জুম করি তো, এর সাথে মিলাবো বিষয়টা। ওকে, বাদ বাকি একটু কাটিয়ে নিতে পারবো। এটাকে আমি দুটোই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি হ্যাঁ, হবে না রে, কি করা যায়? সমস্যা নেই, এটা থাকুক, এটা এরকম থাকুক, পরে দেখতেছি কি করতে পারি, দেখি রেঞ্জের একটু করানো যায় কিনা এটাকে। আমি এটাকে এইখানে দিলাম, দেখতে ভালো দেখাচ্ছে না, দেখতে ভালো লাগতেছে না, থাকুক, এটা দেখি এখানে বসে একটু বড় করে দিই, এটাকে নিচে নামাই। হ্যাঁ, এটাই হচ্ছিল আমাদের, শুধু টাইম লস্ট করলাম। টান দেন একটু, হ্যাঁ, এবার মনে হয় কিছুটা হয়েছে, এটাকে আমি গ্রুপ করে ফেললাম। ওকে, আমি জাস্ট এটাকে এরকম টি বানাবো, টি বানাতে হলে যা যা করতে হবে তাইতে করতেছি আমি, দেখা যাক কি করা যায় এটাকে। আমি এটাকে একটু ছোট করতে চাচ্ছি, দেখি ছোট করা যায় কিনা। ছোট করে কোনো অপশন পাচ্ছি না, আমি কাটবো দরকার হলে, সমস্যা নেই। এটাকে একটু সোজাসুজি করে ফেলি, আসি একটু টান দিয়ে তাহলে সোজা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি আবার অল্টার প্রেস করে কপি করলাম, তারপর এটাকে আমি ঠিক এভাবে এইভাবে ঘোরাবো, জুম করি তো, এভাবে ঘোরালাম, এখান ধরে টান দিলাম, কিন্তু তার আগে এটাকে আমি একটু কাটতে হবে, লাইন টুল নিলাম, লাইন টুলে কাজ করে এখান থেকে ধরে শিফট অল্ট ধরে টান দিই, তাহলে দুটো একসাথে কাটতে পারবো। সিলেক্ট করলাম এটুকু, এখানে আসলাম, আমি অল্ট প্রেস করে এটা কাটবো এন্ড এটা কাটবো, আরো কাটতে হবে আমাদের, দেখা যাক এটা কি হয় লাস্ট পর্যন্ত।
আমি এখানে রাখলাম, একে গ্রুপ করে ফেললাম। তাহলে এটা আমি দেখেন তো কি লিখতে কি বানাতে পারি, আমি টি বানাতে চাচ্ছিলাম এটা, তাহলে আমি টিটাকে ঠিক এইখানটায় রাখলাম। তো আমাদের আকৃতি কিন্তু একটু হয়ে গেছে, বড় হয়ে গিয়েছে। এটা আমি ছোট করে ফেললাম এরকম করে। এবার মনে হচ্ছে ঠিক হয়েছে। তাহলে আমি একটু জুম করি, এবার ঠিক হয়েছে। এটাকে আমি পুরো একটা কাজ করা যাক, এটাকে আমি সেই বিল্ডার টুলে আসলাম, এটাকে এরকম ধরে এখানে কালোটা সিলেক্ট করবেন, ধরে টোটালটুকু টান দেন মাউস ধরে, তাহলে দেখবেন একদম সুন্দর একটা হয়ে যাবে। ব্যাস, টোটাল 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 তার মানে টোটাল ধরে টি হয়ে গেছে, আর এর ভিতরে কোনো কিছু নাই, জাস্ট টি। কি করবো আমি, এটাকে আমি এইখানটা এই টি এর স্থানে এটাকে আমি বসাবো। তাহলে এই হাতটাকে তুমি জুম করব, একটু মানে বড় করব, শিফট অল্টার টিপ দিয়ে দেবো টান, বড় হয়ে যাবে। অ্যান্ড এইখানে টিটাকে আমি সরাবো, তাহলে এখান থেকে আমি আউটলাইনে যাব, দেন এটাকে আমি আনগ্রুপ করব, দেন টিটাকে আমি এখান থেকে টান দেব, আর এই যে টিটা আছে টি এর স্থানে টিটাকে আমি বসাই দিব। ব্যাস, আর এই ক্ষেত্রে এই টিটাকে আমি টান দেব, ব্যাস, এটাকে আমি কপি করে অল্টার প্রেস করে আমি জাস্ট এইখানটা বসাবো বরাবর। ব্যাস, শেষ। এবং এটাকে আমি ধরে হালকা করে একটু টান দিই, সরাই দিই, ব্যাস। এটাকে ধরে আমি হালকা করে একটু টান দিয়ে সরাই দিই, ব্যাস, সুন্দর হয়ে গেছে একদম। এবার আমরা এটাকে ধরে এটাকে টোটালটুকু আমি গ্রুপ করতে পারি কিনা দেখি, হ্যাঁ গ্রুপ করে যাবে। টোটালটুকু আবার আমি শিফট অল্টার ধরে ছোট করে ফেলি, দেন এটাকে ধরে আমি এইখানে টান দিই, ব্যাস, গ্রুপ। এটাকে টোটালটুকু ভাতি দিই, আর এটা দেখেন কন্ট্রোল জিরো প্রেস করলাম, সবের কাছ ফিরে আসলো। দেখেন ওদের লোগোটা ছিল এই, আর আমার লোগোটা হলো নিচে। এখন কথা হলো যে আমি একটু কালার দিতে চাচ্ছি, দেখি কি কালার দেওয়া যায়। এখন এটাকে আমি একটু আনগ্রুপ করবো এবং আমরা একটু জায়গায় ফিরে যাই, আমরা দেখবো যে ওইখানটায় কি কালার দেওয়া। দেখেন এখানে কালারগুলো, এদের কালারগুলো ইউজ করছে কি, এই সবুজ হলুদ ইউজ করছে, সবুজ হলুদ, সবুজ হলুদ, কালো। এখন আমি ইউজ করি, দেখি যে কোনো একটা কালার এখান থেকে আমি ইউজ করি আমার সুবিধা অনুযায়ী। তাহলে এটা কালো থাকুক, কাজ করি আমরা আমরা জাস্ট এইখানে এইটুকু কালারটা চেঞ্জ, আনগ্রুপ করবো, এটা গ্রুপ করে আমরা এইখান থেকে এইটুকু আনগ্রুপ হলো, আমরা জাস্ট এইখান থেকে এইটুকু কালারটা অন্য কালার দিব। অন্য কালার কি দিয়ে দেখা যায়, এইখান থেকে আমরা একটু এই কালার দিতে পারি, এটা না, এই কালার দিতে পারি, ডিপ হলে বেশি ভালো হইতো। ওকে, এই কালার দিতে পারি। আর গাড়ির কালারটা দেখে এই কালার দিলে কেমন দেখা যায়। আর এইটুকুর যে কালার, এই কালারটা দেখি এরকম কালার দিলে কেমন দেখা যায়। বেশিটা ভালো দেখা যায় না, বেশিটা ভালো ফোটে না। তাহলে আমি একটা কাজ করি, না খারাপ দেখা যায়। না তো কালোই থাকুক। টোটাল টোটাল লোগোটা আমার এই। এখন আপনার সুবিধা অনুযায়ী আপনি কালার দেন, কোনো সমস্যা নেই। কালারটা হলো মেইন, বুঝছেন? কালারটা যদি আপনি ভালোভাবে দিতে পারেন তাহলে পছন্দ হতে পারে। যদি কালারই ভালো না হয় তাহলে কিন্তু লোগোই পছন্দ হবে না কারো। তো কালারটা দেবেন, আমার কালার সম্পর্কে একটু আইডিয়া কম, সুস্থ আমি ভালোভাবে বুঝবো না যে কোন কালারটা দিলে বেশি ভালো হবে। তো আপনারা একটু বুঝে শুনে কালারটা দিবেন যাতে আপনারা দিতে পারেন। দেখেন এর লোগোটা হলো এই, অ্যান্ড আমার লোগো হলো এই।
দেখতে পাচ্ছেন? ওকে, এটা কি কালার দিতে পারি? আচ্ছা, আমি এটা কাজ করবো, এটাকে আমি এখান থেকে ডিলিট করি এবং তাহলে এটা আমি রাখলাম এইখানটায়। আচ্ছা, এবার এটাকে আমি সুন্দর করে একটা একটা সাইজ দেবো। দেখেন কেমন, আমি এইখানে আসলাম, এখানে এসে আমি এটা এখানে লাস্ট সার্চ দিলাম মোকআপ, MOC মোকআপ লিখে সার্চ দেবেন। এখানে আসবেন, এখানে ইমেজে আসবেন, ইমেজে এসে দেখবেন যে এখানে আপনি সুন্দর সুন্দর মোকআপ পাবেন। এখান থেকে যে কোনো একটা মোকআপ আপনি নেন, যেমন আমি এটা নিলাম, এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এইখানটা আসলাম। এখানে এইখানে একটা কাজ করে আমি নিউতে যাই, একটা আচ্ছা আমি আরেকটা নেব। হ্যাঁ, আরেকটা আমি নিলাম, দেখেন আমার একটা এই আর একটা কিন্তু এই, দেখছেন? আমি কিন্তু এটা ডিলিট করে দিই। তাহলে এটাকে আমি একটা কাজ করি, সরি আমি এখানে আসি এবং যেটাকে আমি কপি করছিলাম ওটাকে আমি অল্টার ভি প্রেস করে এটা নিয়ে আসি এবং এটাকে আমি জুম করি। টান দেন, মাউস ধরে টান দেন, জুম হয়ে যাবে। কিন্তু এটা তো আমার গলা গলা হয়ে গেল, এটাকে আমি বাদ দিই। এখানে আমি আবার আসি, ইয়াং ডেস্কে যাই তো, দেখি এখানে কি ক্লিয়ার পাই কিনা। এটা কপি করি, কপি ইমেজ দিয়ে আমি এইতে ফিরে যাই, দেখি কন্ট্রোল ভি প্রেস করি। হ্যাঁ, এবার খুব সুন্দর আইছে। এবার এটাকে আমি একটু ছোট করি, এটাকে আমি কন্ট্রোল 0 জায়গায় নিয়ে আসি। ওকে, আমি এইখানটা আমি এটাকে বসাতে চাচ্ছি। তাহলে দেখেন কি করি, আমি এটাকে আমি আগে চারিপাশটা একটু পেন টুল দিয়ে সাদা বানাই নিই, ভালো লাগবে দেখতে। এখানে যেহেতু সাদা আছে, তারপর আমি একটা কাজ করতে পারি, এখান থেকে এরকম করে এটাকে বাদ দিতে পারি। এরকম আসেন, দেন এটাকে সিলেক্ট করেন, আপনি ঠিক এর কালার দিয়ে দেন, তাহলে আর বোঝাই যাবে না যে এখানে কিছু আছে কিনা। এটাকে আপনি কন্ট্রোল টু প্রেস করে এখানে ছেড়ে দেন। ব্যাস, আপনি এই যে প্রথম পেজে যে লোগোটা ছিল ওটাকে ধরে এইখানে আনেন, টিপে ধরে আনবেন, ঠিক আছে? এর এখানে ছেড়ে দেন। তাহলে আপনি কাজ করতে পারেন, এটাকে ছোট করতে পারেন, একটু ছোট করে ঠিক এখানটায় বসান। আমি যদি এটাকে কালারটা কালার দেখা যায়। আচ্ছা, এখন এটাকে তুমি এখানে একটু সুন্দর করে সাজাবো, হ্যাঁ, বসাবো। এখন সুবিধা অনুযায়ী তুমি বসানো এখানটা আপনার মতো করে। এখন এইখানে আসলাম, আপনি থাকুক, আমি একটু কাজ করি এখানে। এরকম আসলাম, দেখা যায় কি হয়। দেখতে ভালো লাগে না, বিকৃত হয়ে গেল বিষয়টা দেখতে। এখানে আসলাম, একটা কাজ করি, যাক একটু এখানটা একটু চেক করে দেখি কি হয়। জাস্ট সাজাতে হবে আর কি, আর কিছু না, বুঝছেন? হ্যাঁ, এবার হয়েছে, সুন্দর করে সাজিয়েছে। এখন আমি একটু কালারটা দেবো, কালারটা আমার কেমন জানি ভালো লাগছে না এখানটায়।
আমি এটা একটু কাজ করে একটা হলুদ কালার দিয়ে দেখি, এই কালারটা দিয়ে দেখি হয় কিনা। হচ্ছে না, কালার পছন্দ হচ্ছে না আমার। হ্যাঁ, এবার দিতে পারি আমি এটা। কন্ট্রোল জেড ধরে এটাকে আমি একটু, এটাকে এরকম করে দিই, এটাকে আমি কি করি, আমি ঠিক এই কালারটা দিই। এটা কালো না কিন্তু কালোর মতো, জুম করে দেখি কি কালার, কালো না, ব্যাস এই কালারটা থাকুক এইখানটায়। আমি একটা লাল কালার দিতে চাচ্ছিলাম, দেখি লাল কালার কেমন করতো। না, ভালো লাগতো না, এই কালার থাকুক। ব্যাস, সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলাই। ব্যাস, এটাকে আমরা এখন আমরা কি করব, ফাইলে যাব, সেভ করব, এক্সপোর্টে যাব, এন্ড এক্সপোর্টে যে এখানে সিলেক্ট করব যে হ্যাট, হ্যাট নামে সেভ করলাম এটাকে। জেপি দেবো, এখানে জেপিইজি দেবো, অ্যান্ড এখানে আমরা আর্টবোর্ড দেবো, অ্যান্ড এইখানে দেবো, এখানে আরজি দেবো, ম্যাক্সিমাম থাকবে এখানে, এবং ওকে প্রেস করবো। ওটা আমাদের সেভ হয়ে গিয়েছে, এবং আমরা সেই এখানে আসবো, এখানে ফ্রিল্যান্সারে আসবো, সাবমিটে আসবো, অ্যান্ড ব্রাউজারে আসবো, এখানে লোগোটা সিলেক্ট করব, লোগোটা কোথায় দেবো, এখানে তো সিলেক্ট করছিলাম, আমরা লোগোটা দিব, লোগোটা কোথায়, এই যে লোগোটা পেয়েছি, জাস্ট এখানে ওপেন দেবো, আমাদের লোগোটা হয়ে যাবে, এবং এখানে আমি নাম দেবো, এন্ট্রি নেম দেবো, আমি কি দেবো এখানে হ্যাট, হ্যাট নামে দিই, লোগো, লোগো দিই, লোগো ডিজাইন, DESIGN, হ্যাট লোগো ডিজাইন দিলাম আমি এটা। আচ্ছা, আমি কপি আসলাম, এখানে পেস্ট করি, অ্যান্ড এখানে দেখেন কত 10 USD, এখানে আমি আসে 10 USD দেবো, ব্যাস, এটা সাবমিট ক্লিক দেবো, আমারটা আমারটা দেওয়া হয়ে গেল এখানটায়। তাহলে সুন্দর করে আমারটা আমি দিলাম। এখন এখানে দেখেন 264 টোটাল এন্ট্রি, এখানে 264 জন অলরেডি এন্ট্রি নিয়েছে, তার ভিতর থেকে একজনকে বেছে দিবে। এই যে আমার এই যে এন্ট্রি দেখছেন, এই যে আমার এন্ট্রি, এখন আমি এখানে লিখতে পারি যে এন্ট্রি, এখান থেকে আমি এখানে মিনিটে মিনিটে কয়েকশো এন্ট্রি আসে, বুঝছেন। এখন এখানে আমার এন্ট্রি দেখেন প্রথমে ছিল, হ্যাঁ প্রথমে এখনো আছে, এটা আমি একটু ক্লিক করি, এইখানটা আমি যে এন্ট্রিটা আছে এটাকে তুমি হাইলাইট করতে চাচ্ছি, এটুকু সিলেক্ট করলাম, কপি করলাম, সিলেক্ট করলাম, এটা কপি করলাম, দেন রাইট কমেন্টে এসে এখানে পেস্ট করলাম, তার আগে লিখে দিলাম প্লিজ, PLEASE, প্লিজ EASE সেট মাই এন্ট্রি, মাই এন্ট্রি, মাই এন্ট্রি 264, তারপরে ইন্টার প্রেস করে দিলাম, ব্যাস আমার এন্ট্রি এখানে দেওয়া হয়ে গেল। এখন দেখেন ওরা এখান থেকে অনেক দেখছেন কত সুন্দর সুন্দর লোগো বানিয়েছে এখানটায়, দেবে তার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করবে, সিলেক্ট করে ওরা তাকে প্রথম করবে, দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন আপনারা সবাই। আমি দেখলাম কিভাবে একটা লোগো বানিয়ে কিভাবে freelancing.com এ এসে লোগো জমা দিতে হয়, দেখলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।